পার্কে পানি নিয়ে খেলছে দুরন্ত শিশু কিশোররা। তবে এই উচ্ছ্বাসের পেছনে লুকোনো কারণ তাপপ্রবাহ, যা থেকে খানিকটা রেহাই পেতে সন্তানদের নিয়ে পার্কে পার্কে শীতলতার সন্ধান করছেন বাবা মায়েরা। দৃশ্যটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের। এবার আগেভাগেই তাপমাত্রার পারদ বাড়তে থাকায় দেশটির দক্ষিণ মধ্য এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলে থাকা সব রাজ্যের একই হাল। উত্তর ক্যালিফোর্নিয়া থেকে দক্ষিণ অ্যারিজোনা হয়ে দক্ষিণ টেক্সাস পর্যন্ত 1,90,00,000 বাসিন্দা আরও বেশি তাপমাত্রার শিকার হবে বলে সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া অফিস। বৃহস্পতিবার তাপমাত্রা 44 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে বলে পূর্বাভাসও দেওয়া হয়েছে, যার ধাক্কা লাগতে শুরু করেছে মঙ্গলবার থেকেই। তাই গ্রীষ্মের 3 মাস গরমের সঙ্গে লড়াই নিয়ে চিন্তিত সাধারণ মানুষ। Right now it feels good and it's nice to be outside, but I think it's going to get, like I said, probably a little bit too hot later in the day. So then we'll see what we'll come up with to keep busy then. I don't know. That's all we can do for now is try to stay hydrated and play in the water and stay indoors when it gets too hot. এদিকে বন্যার পানিতে তলিয়ে আছে জার্মানির দক্ষিণাঞ্চল। দানিউব নদীর পানির স্তর 10 মিটার বাড়ায় আশপাশের শহরগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সবচেয়ে ঝুঁকিতে রয়েছে দক্ষিণ জার্মানির পাসাউ শহর। ভারী বৃষ্টির কারণে কয়েক হাজার বাসিন্দা তাদের বাড়িঘর ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন। আটকে পড়াদের উদ্ধার করতে গিয়ে প্রাণ গেছে উদ্ধারকর্মীদেরও। Und jetzt dachte ich, dass bei dem jetzigen Hochwasser alles gut vorbereitet ist. Scheint auch so zu sein, aber die Angst sitzt, ich habe Verwandtschaft in Passau, sitzt schon in den Knochen. Naja, Sie sehen, Sie haben mobile Hochwasserschutz aufgebaut an verschiedenen Stellen und ja, durch diesen frühzeitigen Schutz durch die Stadt Passau. অতি বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত শ্রীলঙ্কা। 25টি জেলার মধ্যে 13টি জেলাই পানিতে তলিয়ে আছে। বেশিরভাগ নদীর পানির স্তর উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার কারণে ক্ষতিগ্রস্ত 1,60,000 বাসিন্দা। বন্যা ও ভূমিধসে প্রাণ হারিয়েছেন অনেকেই। পরিস্থিতি উন্নত না হওয়া পর্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ඉරිදා උදේ පාන්දර රෑ වැස්සත් එක්ක උදේ පාන්දර මේ වතුර එන්න පටන් ගත්තා. ඒත් එක්කම අවට කඩවල් ඔක්කොම අස් කරගෙන এদিকে 1 মাসেরও বেশি সময় ধরে বন্যায় ধুঁকছে ব্রাজিলের রিও গ্রান্দে দো সুল রাজ্য, যেখানে প্রাণহানি 170 জনের বেশি এবং বাস্তুচ্যুত হয়েছেন 5,80,000 মানুষ। এই অবস্থায় স্থানীয় কর্তৃপক্ষ এটিকে এই অঞ্চলের ইতিহাসে সবচেয়ে খারাপ বিপর্যয় বলে বর্ণনা করেছেন। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।